في شان حبيبه مخبرا وآمرا من تمسك بسنتي عند فساد أمتي فلهم أجر 100 شهيد. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وشفيعنا وحبيبنا ونورنا ومولانا محمد وآله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وآله وصحبه وبارك وسلم. मददगार जिसी का रसूले खुदा हो उसे और हिम्मत का परवाह क्या है. मदद को चली आएंगे कमली वाला डूबते डुबकी है समल जाएगा. बलगल उला बिकमालिही खशबत तुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह. সকলেই মহব্বতে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ. আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ. লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ. হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. সারাটি জীবন করিয়াছি পাপ, তুমি ছাড়া খোদা কে করিবে মাফ. তাই লয় অনুতাপ করিয়াছি মোরা খালি দুখানা করে হাত. কবুল করো গো খোদা আমাদের সকলার মোনাজাত. তুমি লিখিয়াছো কালাম জাত লা তাখনাতু মির রাহমাতিল্লাহ. সাধকের আছে
পূর্ণের ফল। ভক্তের আছে চোখের জল, আমাদের তো নেই কিছুই সম্ভব, আপনার নাম রহমানুর রহিম। রব্বুল আলামিন খাস করে আপনার দরবারে মুসাফিরিন হালাতে দুখানা খালি হাত পেতেছি আল্লাহ। এই হাত দুখানা আপনার দরবারে পাতার আগ মুহূর্ত পর্যন্ত জীবনে এমন কোনো অন্যায় নাই যে অন্যায়গুলো জীবনে আমাদের হয়তো হয় না। ও রব্বুল আলামিন আল্লাহ, জীবনে কত অন্যায়, কত অপরাধ, কত গুনাহ করেছি আল্লাহ, এর কোনো হিসাব আমাদের কাছে নাই। খাস করে মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলের জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দিন। আমাদের ময় মুরব্বী মুহিব্বিনের গুনাহ মাফ করে দিন। দাদা দাদিমা, নানা নানিমা, চাচা চাচিমা, আত্মীয় স্বজন, পাড়া পড়শি, প্রতিবেশী, বিশ্বের মোমেন মুসলমান, মাথার মুকুটমণি আব্বা, জনম দুঃখিনী গর্ভধারিণী মায়ের গুনাহ মাফ করে দাও। খাস করে আল্লাহ এর মাহফিলকে আপনি কবুল করুন। এই মাহফিলে যাহারা এসেছেন, যাহারা আছেন কিংবা আসবেন, আমাদের সকলের জন্য হেদায়েত, পরকালের জন্য নাজাতের ওসিলা আল্লাহ বানিয়ে দিন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين ثم آمين بحق لا إله إلا الله محمد رسول الله. আলহামদুলিল্লাহ। সম্মানীয় মুআজ্জাজ মুহতারাম, আজকের পুত পবিত্র মাহফিলের সুযোগ্য স্বনামধন্য মান্যবর সম্মানীয় সভাপতি সাহেব, সম্মানীয় আমন্ত্রিত অনামন্ত্রিত ওলামায়ে কেরাম, সম্মানীয় হুজ্জাজে কেরাম, হুফাজে কেরাম, আত-তালাওয়া, সম্মুখে বসে আছেন দিনদার, ইমানদার, পরহেজগার, আল্লাহওয়ালা বয়োজ্যেষ্ঠ মুরব্বী, আমার পিতৃ সমতুল্য শ্রদ্ধেয় সম্মানীয় আমার বাবাজিরা, পরম সম্মানীয় আমার বড় বড় ভাইজানেরা, সমবয়স্ক বন্ধুবর, স্নেহের কচি শিশু বাচ্চারা, পর্দার অন্তরালে বসে থাকা আমার স্নেহময়ী, মমতাময়ী, ধার্মিকা, সম্মানিকা মা, খালা আম্মা ও আমার সোনার চাঁদ বোনেরা, দীর্ঘ সময় ধরে আপনারা জ্ঞানী, গুণী, ধর্মভীরু, আল্লাহওয়ালা, কিতাবের জ্ঞান যাদের হৃদয়ে লিখন হয়ে গেছে, এমন কিছু উলামায়ে দ্বীনদের জবান থেকে মুখ নিঃসৃত কোরআন ও হাদিসের বাণী আপনারা সকর্ণে শ্রবণ করেছেন। আমি দূর থেকে আসা মেহমান মোহাম্মদ শফিউর রহমান, মহান পরম করুণাময় আল্লাহ পাকের হুকুম, ইশারা, তাকদীর, আল্লাহ পাক এ পর্যন্ত আমাকে এনে দিয়েছেন। বাকি যদি আল্লাহ পাক দু চার কথা বলার মতো সুযোগ এবং সুবিধা এবং আমার জবানকে পরিষ্কার করে কিছু কথা বার করে দেন, তাহলে আমার দ্বারা কিছু হয়তো আপনাদের সম্মুখে বায়ান করা সম্ভব হবে। যদি আল্লাহ ইচ্ছা করেন আমার জবান থেকে আপনাদেরকে কিছু শোনাবেন না, ইতিমধ্যখানে আমার জবানকে তিনি বন্ধ করে দিতে পারেন। পারেন কিনা? আল্লাহ যে সবই পারে এই বিশ্বাসটা আছে। আমরা বলি আছে, হয়তো মাহফিলে বসে বলি, বাড়ি যাওয়ার সময় সব হয়তো ভুলে যায়।
কারণ মানুষ হয়ে গেছে কেমন জানেন, ফুটন্ত পানির মতো হাঁড়িতে যতক্ষণ থাকে তখন ফুটে ফুটে গরম হয়, বাইরে পড়লে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়। আমাদের অবস্থা ঠিক এমনই হয়েছে, যত সময় মজলিস আর মাজমার ভিতরে থাকি তত সময় পর্যন্ত স্মরণ করি এবং সেটাকে বরণ করি। যখন বাইরে বেরিয়ে যায় সেটা বেমালুম ভুলে যায়, মানুষের দ্বারস্থ হই, মানুষের কাছে আমরা হাত পাতি এবং মুখাপেক্ষী হয়ে যাই। বান্দা বান্দার মুখাপেক্ষী হবে, এটা স্বাভাবিক আছে, কিন্তু এমন মুখাপেক্ষী হবে না যে জায়গায় আমার আল্লাহকে বাদ দেওয়া যায়। যদি বলেন কেমন, আমার মেয়ে, আমার ছেলে, আপনার ছেলে মেয়ের জ্বর হলো, বাজারে গেলেন, একজন ডাক্তারের কাছ থেকে দেখি ঔষধ খাওয়ালেন, 2 দিন 3 দিন হয়ে গেছে, বাচ্চাটার জ্বরের কোনো পরিবর্তন হয়নি। আবার ডাক্তারকে চেঞ্জ করে অন্য ডাক্তারকে আপনি দেখালেন, দেখানোর পরে আল্লাহ পাক আপনার সন্তানকে সুস্থ করে দিল, আমার সন্তানকে সুস্থ করে দিল। কেউ যদি জিজ্ঞাসা করেন আপনার সন্তান কেমন আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। ওই ডাক্তারকে দেখিয়েছিলেন, বেমালুম ভুলে গিয়ে তাড়াতাড়ি করে বলে অমুক ডাক্তারের দেখে আনার পরে তার কাছ থেকে ওষুধ খাওয়ার পরে ভালো হয়ে গেছে। ওষুধ খাওয়ানোর পরে ভালো হয়ে গেছে। ঔষধের যদি কোনো ক্ষমতা থাকতো তাহলে এমএলএ আর এমপিদের কোটি কোটি টাকা দিয়ে বাপ মাকে বাঁচিয়ে রাখতো। ঔষধ আমরা খাই বটে, যত সময় আল্লাহ পাকের হুকুম তার ভিতরে না আসে ততক্ষণ পর্যন্ত আমি আপনি সুস্থ হব না। যে ঔষধ খেয়ে মানুষ বাঁচে সে ঔষধ খেয়ে আবার মানুষ মরে। কথাটা ঠিক কি না? হ্যাঁ, যে ঔষধ খেয়ে আপনার এই ক্যান্সার রোগীটা সুস্থ হয়েছে, আপনি সুস্থ রোগী, সেই ঔষধটা কি খাবেন? হ্যাঁ, কেন খাবেন না? ক্যান্সার রোগী সুস্থ হলো আর আপনি সুস্থ রোগী খাবেন, তাতে অসুবিধা কোথায়? তাহলে একই ঔষধের ভিতর 2 রকম কাজ। কেউ খেয়ে আল্লাহ কাউকে করেছে সুস্থ, আবার একজন খেলে সে হচ্ছে অসুস্থ। তাহলে ঔষধের ক্ষমতা আল্লাহ যতক্ষণ না দেন ততক্ষণ হয় না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বেদের ভিতরে বলছে একো মিবা দ্বিতীয় নাস্তিক। মহান পরম করুণাময় আল্লাহ পাকের কাছে সবথেকে কঠিন এবং কষ্টকর যখন তার বান্দা তার মাহবুদের জায়গায়, তার মালিকের জায়গায় অন্য কাউকে বসায়। বুঝতে পারছেন? আজকের ভারতবর্ষের জমিনে বিগত 22 তারিখে জানুয়ারি আমরা সকলে জানতাম সেখানে একটা মসজিদ ছিল, পুরানো মসজিদ, সম্রাট বাবরের বানানো। বাবরের হাত থেকে বানানো হয়েছিল বলে নাম দিয়েছিল বাবরি মসজিদ। 22 তারিখে 18.5 কোটি টাকা খরচ করে সেখানে আরেকটা বানানো হলো, যেটা হলো মন্দির। নাম দেওয়া হলো একজন প্রভুর নামে, নাম দেবতার নামে, নাম দেওয়া হয়েছে রাম মন্দির। উদ্বোধন করা হয়েছে। বিশ্বের 120 কোটি মুসলমানের হৃদয়ে সেদিনকে সামান্য হলেও একটু আঘাত করেছে, করেনি? করেছে। কিন্তু আরেকটা সম্প্রদায়, তাদের ভিতরে অনেকে উৎসাহিত এবং আনন্দিত হয়েছে। তবে আমি বলে রাখছি একটা কথা, আজকে শুনে রেখে যান, একটা মসজিদ নয়, আগামীতে এমন একটা দিন আসছে যেদিনকে সেদিন আপনার বাড়ির মসজিদটা থাকবে না। আপনার বাড়ির মসজিদও কোথায় যাবে? যাবে না, এমনি ভেঙে যাবে। কেন ভাঙবে? এত টাকা দিয়ে মসজিদ বানিয়েছি, ভাঙবে এই কারণে আমরা বানিয়েছি, আমরা সে মসজিদে যাইনি। যে মসজিদের জন্য আমরা দান করি সে মসজিদের সামনে আমরা খুব একটা যাই, কিন্তু আমরা মসজিদের ভিতর ঢুকি নেই।
যে স্কুল তৈরি করার পরে ছাত্র যদি না আসে ওই স্কুলের কোনো মর্যাদা থাকে না। যে স্কুল বানানোর পরে শুধু মাস্টার বসে থাকে, সরকার পক্ষ জানতে পারলে সে মাস্টারকে ওখান থেকে সরিয়ে দেবে। যে আল্লাহর ঘর মসজিদকে আবাদ করার জন্য আল্লাহ পাক মসজিদে আমাদের কাছে দিয়েছে, সেই মসজিদের ভিতর আমাদের পদার্পণ না হলে ওই মসজিদও থাকবে না। কলকাতা এয়ারপোর্টের পাশে 2.5 নম্বর জায়গা একটা মসজিদ আজও পর্যন্ত বিদ্যমান আছে। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এবং এয়ারওয়েজ পক্ষ থেকে ওই মসজিদটা ভেঙে পাঁচিলটা সোজা করার জন্য সতত চেষ্টা করেছিলেন। মুসলমানরা চেয়েছিল এই মসজিদ এখানেই থাকবে, ভাঙবে না। সরকার পক্ষ থেকে দেখলো দিনের বেলা মসজিদ ভাঙলে সমস্যা হতে পারে, তাই রাত্রে মসজিদ ভাঙার চক্রান্ত করেছিল। সরকার পক্ষ থেকে যখন সেখানে মানুষ পাঠানো হলো, গভীর রাতে গিয়ে দেখলেন মসজিদের ভিতরে সমস্ত কাতারগুলো পরিপূর্ণ, কারা যেন নামাজ আদায় করছে। সকলে নামাজে দণ্ডায়মান, প্রত্যেকের কাছে এক একটা তরবারি। ওনারা ভেবেছিলেন গভীর রাতে যে মসজিদটা পরিপূর্ণ মুসল্লিতে ভরা থাকে এ মসজিদ ভাঙা আমাদের পক্ষে কোনোদিন সম্ভবপর হবে না। আর আমাদের মসজিদের ভিতরে জোহরে যান, আসরে যান, মাগরিবে যান আর এশায় যান, ইমাম সাহেব আর কয়েকজন মানুষের বুড়ো হয়ে গেছে, তারা বাড়ির বাইরে যেতে পারে না। ওই কটা মানুষ হলো মুসল্লি। আর যাদের হাঁটার মতো শক্তি আছে, চলার মতো শক্তি আছে, চেয়ারে বসে নামাজ পড়তে হয় না, তারা ওদিকে ঢোকে না। এবার চেয়ার সম্পর্কে একটা কথা বলে ফেললাম। যে মানুষগুলো সারাদিন ধরে হেঁটে চলে বেড়ায়, নাতি নাতনির সাথে চলে, বাজারে চা খাতে যায় হেঁটে, আর মসজিদে আসলে চেয়ারে নামাজ পড়ে, দেখবেন নামাজের 3টি জায়গা দেওয়া হয়েছে: দাঁড়িয়ে, বসে, শুয়ে, 3টে অবস্থায় পড়ো। কিন্তু বর্তমান পরিস্থিতি এবং পরিবেশ এমন একটা তৈরি করে ফেলেছে, যেটা হলো, আমি বিশেষ করে দেখেছি বাংলাদেশ তথা বহু জায়গায় এই চেয়ারে নামাজ পড়া। মুফতি সাহেবরা আছেন এলাকার ভিতরে, তারা বিজ্ঞ মানুষ, তারা অবশ্যই এর সম্পর্কে বলবেন। আমি এ সম্পর্কে কোনো উপস্থাপন বা কোনো আলোচনা করব না। শুধু বললাম 3টে কথা লেখা আছে: দাঁড়িয়ে পড়ো, বসে পড়ো, প্রয়োজনে শুয়ে পড়ে পড়ো যদি অসুস্থ হও। এটাই লেখা আছে। আমার প্রিয় ভাইয়েরা, আমার সোনাচাঁদ মানিকেরা, জওয়ান যুবকেরা, আমি অত্যন্ত টায়ার্ড এবং প্রতি রাত্রে অধিক সময় ধরে এই আলোচনা করার কারণে এই ওসিলাই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোন একটা কিছুর উপর যখন বেশি প্রেসার পড়ে তখন তার পরিস্থিতি একটু নাজেহাল মতো হয়ে যায়, স্বাভাবিক। যে প্যাকেটের ভিতরে আপনি বেশি বেশি মাল ভর্তি করে বাজার থেকে বাড়ি আনবেন, ওই প্যাকেটের ডাং বেশি দিন থাকে না, কি নরমাল হয় না? নরমাল হয়ে যায়। এই কন্ট্রোলটা হচ্ছে প্যাকেটের মতন, বেশি মাল বেশি সময় ধরে এ করলে কেউ একটু বিকৃতি হয়ে যায়। আল্লাহ পাক যেন আমার জবান থেকে কিছু কথা আপনাদের বুঝবার মতো কিছু কথা বলার তৌফিক যেন দান করেন, সকলে বলেন আমিন। সর্বপ্রথম সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান প্রভু, মহান রব, মহান স্রষ্টা, মহান পরম করুণাময়, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, তামাম 18,000 আশরাফুল মাখলুকের ভিতরে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সবথেকে উত্তম জাতি হিসাবে, মর্যাদাবান জাতি হিসাবে দামি এবং মূল্যবান করেছেন আল্লাহ পাক মানবকে। আর সেই মানব জাতির ভিতরে উম্মতে মুহাম্মাদি হয়ে আমাদের দুনিয়া আসবার মতো তৌফিক আল্লাহ দিয়েছেন। যে মহান পরম করুণাময় আল্লাহ আমাদেরকে অন্য কিছু না বানিয়ে মানুষ বানিয়ে, আর 2020 সাল এবং 2021 সালের করোনা পরিস্থিতির লাখো লাখো মানুষকে কবরের ভিতরে আল্লাহ ডেকে নিয়েছেন, তারপরেও আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এবং এমন একটা মজলিসের ভিতর আমাদেরকে বসবার মতো তৌফিক এনায়েত করেছেন।
সেই মহান পরম করুণাময় আল্লাহ যার প্রতি আমরা ঈমান এনেছি কিন্তু তাকে কোনোদিন চোখে দেখি না, চোখে দেখি না। কেউ দেখেছেন নাকি? দেখেন নাই? বিশ্বাস করেন তো? আমরা চোখে দেখিনি, বিশ্বাস করি। জাহান্নাম কি দেখেছেন? দেখেন নাই, বিশ্বাস করেন। জান্নাতও দেখেন নাই, বিশ্বাস করেন। সেই পরম করুণাময় আল্লাহ যাকে আমরা কেউ দেখি নাই কিন্তু আমরা বিশ্বাস করি। এই বিশ্বাস করি শুধু অন্তর থেকে নয়, মুখ দিয়েও বলেছি। কি বলেছি? লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ, মালিক, স্রষ্টা, পরম করুণাময় আল্লাহ নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আল্লাহর রাসূল এবং পয়গম্বর। এটা বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। রাসূল কয়েকজন সাহাবীর সঙ্গে এই আলোচনায় কথা বলেছিলেন। সাহাবীরা ওই দাওয়াতটা পৌঁছানোর জন্য যাচ্ছিলেন। হযরতে ওমর ঘর থেকে বেরিয়ে এসে তাদেরকে বাধা দিয়েছিলেন এবং ফিরিয়ে দিয়েছিলেন। বলল, এই আলোচনা কোথাও করা লাগবে না। কেন? রাসূল বলেছেন যিনি কলেমা পড়বে একদিন না একদিন জান্নাতে যাবে। আর হযরত ওমর ফিরিয়ে দিচ্ছেন, এই আলোচনাটা কাউকে শুনিও না। আল্লাহ রাসূল ডেকে বলেছিলেন, ওমর তুমি নিষেধ করলে কেন? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য নিষেধ করেছি মানুষ যদি জানতে পারে কলেমা পড়লে জান্নাতে যাওয়া যাবে, নামাজের গুরুত্ব কমে যাবে, কলেমার গুরুত্ব কমে যাবে, রোজার গুরুত্ব কমে যাবে, স্বভাবের গুরুত্ব কমে যাবে, আচার আচরণের গুরুত্ব কমে যাবে, মা বাবার খেদমতের গুরুত্ব কমে যাবে, সন্তান বিবির খেদমতের গুরুত্ব কমে যাবে। কারণ সে জানবে আমি কলেমা পড়েছি যখন জান্নাতে যাব। বহু মানুষ বলে না ভাই? হ্যাঁ হ্যাঁ বলে, কলেমা পড়েছি যখন জান্নাতে যাব। আরে কলেমা আপনি পড়েছেন শুধু নয়, তাম বিশ্বের মানুষও কলেমা পড়ে, জানেন? এই আমাদের পার্শ্ববর্তীতে যে সকল সনাতন হিন্দু দাদা ভাইরা আছেন, আমাদের খুব মহব্বতের সঙ্গে তারা আমাদের সঙ্গে চলেন। তাদের যিনি পুরোহিত, মন্দিরের ভিতরে যান, পূজা অর্চনা করেন, দেবতার সামনে বসে ফুল এবং তাদের ঘন্টা থাকে হাতে, উপরে বৃহৎ ঘন্টা এবং ঢাক, এই আওয়াজের মাধ্যম দিয়ে তাহারা মন্ত্র জপ করেন এবং সেই জপের মাধ্যম থেকে পূজা দেন। আপনারা কি দেখেছেন মন্দিরে? দেখেন নাই? পুরো পুজো দিতে দেখেন নাই? যা দেবী সর্বভূতে শক্তি রূপে ওম নমস্তস্যৈ নমঃ নমঃ লা ইলাহা হরতি পাপমিল্ল ইলাহা পরমপাদম জন্ম বৈকুণ্ঠ পরপৈনোদিত জোপি নাম মুহাম্মাদ হুতারমিন্দ্র মহাসুরিন্দ্র অল্লং জ্যেষ্ঠং সুষ্ঠং পরণং পুণ্যং ব্রহ্মাণং আল্লাহ রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহ। শব্দগুলো বুঝতে পারবেন না, ঘন্টার কারণে, আওয়াজের কারণে পড়তে হবে। বিয়ের সময় পড়বে, তারাও তো পড়েছে লা ইলাহা হরতি পাপম ইল্ল ইলাহা। ওই মানুষটার পাপ মোচন হয়ে যায় যদি বলে ইল্ল ইলাহা, আছে একজন আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। জন্ম বৈকুণ্ঠ পরপৈনোদিত জোপি নাম মুহাম্মাদ। পৃথিবীর ভিতরে একজন শ্রেষ্ঠ মানব, নাম হচ্ছে মুহাম্মাদ, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আসবেন দুনিয়াতে, তার নাম যত জপ করবেন অন্তরের ভিতরে একটা ছোট্ট গোস্তের টুকরা আছে যেটাকে বলা হয় কাল, জায়গাটা পরিষ্কার হবে। বলুন সুবহানাল্লাহ। কলেমা তো তারাও পড়েছে, আপনিও পড়েছেন। সবাই জান্নাতে যাবে? হ্যাঁ, জান্নাতে যেতে গেলে কিছু করা লাগবে। সেই মহান পরম করুণাময় আল্লাহ পাকের দরবারে একবার শুকরিয়া আদায় করেন, সকলে পড়েন আলহামদুলিল্লাহ। এরপরে সরকার দো আলম দো জাহানের বাদশা কলির কলকি মা আমিনার লাল মদিনার দুলাল মরুর ভাস্কর মরুর দুলাল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রইল অন্তর ভরা সালাম, লাখো দরুদের সালাম। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, বাবাজিরা, এই গ্রামের ভিতরে আল্লাহ পাক আমাকে নিয়ে এসেছিল